আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসে পড়েছি। সেটা হলো মনসা মায়ের পূজা। তো এটা হলো মনসা মায়ের পূজার আগের দিন। এখানে ডেকোরেশনের জন্য অনেক কিছু নিয়ে আসা হয়েছে, আর মনসা মায়ের মুখটা আর কি ঢাকা আছে। এটা কালকে খোলা হবে। তো এখানে সব ফলমূল কাটা হচ্ছে পরের দিন। দেখেন পিসি বই পড়ছিল, যেহেতু আগের অনেকটা বাকি আছে বই পড়া, আর এখানে ফল কাটা হচ্ছে। এখানে অনেক রকমের ফল আছে, আর এখানে আপনারা আমাকে দেখতে পারবেন না, কারণ আমার তো পরীক্ষা, তো আমি পরীক্ষা দিতে চলে যাব, তাই জন্য পুজোর মাঝে আসতে পারিনি। আর আগের দিন ছিল ষষ্ঠী। এখানে দেখেন কত রকমের ফল, চিরা প্রসাদ, অনেক প্রসাদে আছে, আর খিচুড়ি বানানো হচ্ছিল। এখানে আমার মা মানে যত নিয়ম কানুন আছে সব আর কি করছে। এখানে কত দেখেন ফল, অনেক ধরনের ফল, আর এইটা অনেকক্ষণ ধরে হচ্ছিল। আর আমি তো মানে পরীক্ষা দিতেই চলে গেছি, এখানে আর আসতে পারিনি। আমি পরে রাতে এসেছি, রাতে এসে ছবি তুলে পরে আবার চলে গিয়েছিলাম। এই যে দেখেন এখানে হচ্ছে এখন অনেক নিয়ম কানুন আছিল, এগুলো অনেকক্ষণ ধরে করা হচ্ছে। 8টা থেকে শুরু হয়েছিল, অনেকক্ষণ ধরে 1টা পর্যন্ত করা হয়েছিল। এখানে দেখেন কত রকমের ফল। আর মনসা মায়ের মানে ঘুমটাটাও তুলে নিয়ে হয়ে গেছে। দেখেন ওই এখানে মনসা মা। আর মূর্তিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা বলবেন। আমার কাছে তো মূর্তিটা খুবই ভালো লেগেছে। এখানে দেখেন কত রকমের ফুল, এখন এগুলো মায়ের পায়ের সামনে আর কি দেওয়া হচ্ছে। আর এখানে অনেক মানুষ এসেছিল, পরে এখানে ফুল দিয়ে সাজানো হচ্ছে আর কি। সবে ধীরে ধীরে করা হচ্ছে, যেহেতু ওটা পূজা জিনিস, তাই জন্য এখানে এসে গিয়ে পুরোহিত এসে পড়েছে। আর একটু পরে অঞ্জলি দেওয়া হবে। এখানে আর কি গলার মালাটা পরানো হয়ে গেছে। এখন যত নিয়ম কারণ মানে মন্ত্র আছে এইসব আর কি পড়া হবে, আর যজ্ঞমজ্ঞ করা হবে, অনেকক্ষণ ধরেই করা হবে। মনে হয় 4টা পর্যন্ত এইসব হচ্ছিল, পরে অঞ্জলি দেওয়া হয়। দেখেন এখানে অনেক ধীরে ধীরে কাজ করা হচ্ছে, যেহেতু এটা পূজার সময় সব কিছু ধীরে ধীরে করলে ভালো হয়। আর মনসা মায়ের পূজা কিন্তু আমরা প্রতি বছরই করি, যেহেতু এটা বার্ষিক পূজা, প্রতি বছরই করতেই হবে। তাই জন্য আমরা প্রতি বছরই করি। আগের কোনো ব্লগ দেখতে পারবেন না, কারণ আগে আমরা ইউটিউব খুলিনি। আর এখানে দেখেন অনেক কিছু আছে। এখানে আর কি মন্ত্র করার জন্য, অঞ্জলি দেওয়ার জন্য সব কিছু আনা হয়েছিল। এখন আমরা অনেকক্ষণ ধরে সব করছি, মানে অনেকক্ষণ ধরে এখানে করা হচ্ছে নিয়ম কানুন আর মন্ত্র। আপনারা মন্ত্র শুনতে পারবেন, যেহেতু আমরা বয়সটা কাটিনি, তাই জন্য। আর এখানে অনেক নিয়ম কানুন করে আমাদের পূজাটা হচ্ছে, যেহেতু এটা বার্ষিক পূজা। আর আমরা এটা প্রতি বছর করি, আর প্রতি বছর করতে এটা আমার অনেক বেশি ভালো লাগে, আমরা অনেক বেশি মজা করি। এটা দুর্গাপূজার আগে 1 মাস আগে করা হয় আর কি। দুর্গাপূজায় আসবে কয়েকদিন পর, আর খুবই মজা হবে আমাদের দুর্গাপূজা করার সময়। আর এখানে দেখে কত মন্ত্র পড়া হচ্ছে, আর চারিদিকে ফলে ভরা, মানে মায়ের পায়ের সামনে ফল, পিছনে ফল, সাইড দিয়ে ফল, ডান পাশ বাম পাশ সবই ফল, প্রসাদ দিয়ে একদম ভরা। আর এখানে দেখেন কত মানুষ এসেছে। ও আরেকটা ঘরে আরো অনেক মানুষ আছে, এখানে কয়েকজন এসেছে আর কি। আর আমি তো পরীক্ষা দিতেই চলে গিয়েছি সকাল সকাল, পরে আরো কোচিং 5-এর সব করে এসে আর সময় পাইনি আসতে, তাই জন্য আর কি। এখানে আমার পেশি যেহেতু বইটা খুলেছিল, মানে পদ্মপুরাণ বইটা, আর পুরোটা পড়ে শেষ করেছি, তাই জন্য এখানে বস্ত্র দিয়েছে সবাই একসাথে মিলে আর কি, সবাই দিয়েছে। পরে এখানে আবারও এখানে অনেক কিছু করা হচ্ছে, নিয়ম কানুন শেষই হচ্ছে না, অনেক নিয়ম কানুন আছে এখানে। আমরা এখনো অঞ্জলি শুরুই করিনি, আর এখানে যজ্ঞ করা হয়নি, একটু পরে আর কি শুরু হবে। আর এখানে এখন দিয়ে দিচ্ছে আরতি, দিয়ে দিয়েছে। আরতি দেওয়ার জন্য যত নিয়ম কানুন আছে সব কিছু নিয়ে এসে পরে আরতিটা দেওয়া হচ্ছে। আমি যাইনি, তো আমি বেশি একটা জানি না। এখানে সবাই অনেকজনই শাড়ি পরেছে, আমার বোন শাড়ি পরেছে, আমার 2 বোন শাড়ি পরেছে। এখানে সবাই খুবই মজার, আর আমার খুবই কষ্ট হচ্ছে, কারণ আমি আসতে পারিনি। পরীক্ষা দিয়েছি, 4টা শেষ হয়েছে, পরে আবার কোচিংয়ে চলে গেছি, কোচিংতে এসে আবার পড়েছি।
মানে আমার পড়া যেতে আছে পরীক্ষা, তো পড়েছিলাম এখানে। পরে এখন যজ্ঞ শুরু হবে, যজ্ঞের আর কি নিয়ম কানুনটা করা হচ্ছে, একটু পরেই যজ্ঞ শুরু হয়ে যাবে। যজ্ঞের আয়োজনটা আর কি শুরু করা হচ্ছে। এখানে আরো কাঠি লাগবে, তো কাঠিগুলো পরে ভেঙে মধ্যে দিবে আর কি। পরে এটার মাঝে আগুন জ্বলিয়ে আর যত যত নিয়ম আছে সব কিছুই মানে আর কি করবে। আর যজ্ঞটাই মনে হয় 3:30টার পরে শুরু হয়েছে। তো এখানে যজ্ঞের সব কিছু করা হচ্ছে আয়োজন। আর এখানে আমরা সবাই বসে রয়েছিলাম, আর সবার খুবই এখানে যজ্ঞ শুরু হয়ে গেছিল, মানে যজ্ঞের সব কিছু করা শেষ হয়ে গেলে পরে এখানে আর কি হোলিগুলো ভেঙে দিচ্ছিল, আগুনটা জ্বালানো হয়ে গেছে। পরে এখানে আর কি সব কাঠি মুঠি মানে পাটশুলা আর আমের ডাল দেওয়া হচ্ছে। আর এটা তো সবসময় লাগে, আপনারা সবাই জানেন। তো এখানে সব কিছুই আমার বাবা একসাথে করে দিচ্ছে, যাতে আগুনটা ভালো করে জ্বলে আর আমার যজ্ঞটা পুরোটা হয় আর কি। আর এখানে সবাই বসে অপেক্ষা করছে কখন মানে যজ্ঞটা শেষ হবে আর সবাই অঞ্জলি দিবে। অনেক সময়টা পেরিয়ে গেছে, 8টা থেকে শুরু মানে 4টা পর্যন্ত করতেই থাকছে, মানে অনেক সময় ধরে এইসব করছে, তাই জন্য আর কি সবাই অপেক্ষা করছে। সবার কষ্ট লাগছে যে কখন শুরু হবে, তাই জন্য আর কি। আমি তো পরীক্ষা দিয়ে কোচিংয়ে চলে গিয়েছি এই সময়, আমি তো আর আসতে পারবো না, কোচিংয়ে সোজা চলে গিয়েছি। আমি রাতে এসে পরে ছবি তুলে আপনাদেরকে শেয়ার করবো, মানে থাম্বনেলটা আর কি দিব, আর থাম্বনেলটা খুবই সুন্দর হবে। এখানে সব কিছু দিয়ে দিচ্ছে আর কি, আর মানে আগুনটাও নিভে এসেছে অনেকটা, তো সব কিছু দিয়েই আগুনটা জ্বালানোর চেষ্টা করছে। আর এখানে আরও থালি মাঝে অনেক কিছু ছিল, এগুলো দিয়ে এখন আমাদের কি আর কি অঞ্জলি শেষ হয়ে গিয়েছিল। পরে এখানে প্রসাদ আর কি বিতরণ হওয়ার জন্য আর কি মাখানো হচ্ছে। আর অঞ্জলিটা দেখাতে পারিনি আমার বোন। তো এখানে সবাই অনেক কাজ করছে। এখানে আমার এক ঠাম্মা আর কি প্রসাদটা আর কি বানাচ্ছে, চিড়ে মুড়িটা মাখাচ্ছে, কলা দুধ চিনি সব দিয়ে মাখাচ্ছে আর কি। আর ওইখানে প্রসাদ থালের মাঝে দেওয়া হচ্ছে, তাই জন্য আর কি সব থাল নিয়ে এসে হচ্ছে। আর এখানে পুরোহিত বসে রয়েছে, বসে মন্ত্র পড়ছে, যেহেতু শেষ হয়ে গিয়েছে পরে আর কি মন্ত্রটা পড়তে হয়, তাই জন্য মন্ত্রটা পড়ছে। 5টা 5:30 পর্যন্ত মা এখানে বাসায় ছিল, আমি এসে দেখি যে মা বাসায় নেই। পরে মা বাসায় এসে গিয়েছিল, পরে আমি দেখি যে বাসায় এসেছে আর কি। ওরা অনেকক্ষণ ধরে এসছে। পরে আমার জন্য খিচুড়ি আর প্রসাদ নিয়েছিল, আমিও খেয়েছি। খিচুড়িটা অনেক মজা হয়েছিল খেতে, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর ফল অনেক রকম ছিল, আর খেতে জোস লেগেছিলো। আপেল আমার খেতে বেশি ভালো লাগে, আপেলটাও খেয়েছি। আর পরের দিন হবে বিদায়টা আরেকটা পার্টে আসবে, দ্বিতীয় পার্টে আসবে। এটা হলো প্রথম পার্ট। বিদায়টার মাঝে আমি ছিলাম না, কারণ পরীক্ষা ছিল আমার, মানে কোচিংয়ে অনেকক্ষণ মানে রয়েছিলাম, তাই জন্য আর কি বিদায়টার মাঝে আমাকে দেখতে পারবেন না, কোনোটার মাঝে আমাকে দেখতে পারবেন না। আর এখানে খিচুড়ি খাচ্ছে আমার দাদু, খিচুড়িটা খুবই মজা হয়েছে, খেয়ে বলেছে অনেক মজা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে।